হ্যালো গাইস, আমি তানিয়া রহমান। তো আমি কিন্তু এবারে যেই মেন ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলাম, যেখানে আমার 96.42% স্কোর হয়। আর এপ্রিল অ্যাটেম্প মানে যেখানে সেকেন্ড অ্যাটেম্পে আমার 98.87% স্কোর হয়। তো মে মাসে 18 তারিখ আমাদের যে অ্যাডভান্স গেল, তো ওই অ্যাডভান্সেরই আজকে একটা কোশ্চেন সলভ করব ফিজিক্সের, যেটা বাংলাতেই করব। তো চলো দেখা যাক। তো প্রথমে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেটা পেপার 2 এর ছিল। A conducting solid sphere of radius r and mass m carries a charge q. The sphere is rotating about an axis passing through its center with a uniform angular speed omega. The ratio of the magnitude to the magnetic of the magnetic dipole moment to the angular moment about the same axis is given alpha q by 2 times of m. The value of alpha is. তো প্রথমে কি বলেছে? A conducting solid sphere of radius r and mass m carries a charge q. The sphere is rotating about an axis passing through its center with a uniform angular speed omega. তাহলে কি বলছে? একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার যার আধান কিন্তু q, ভর m ওমেগাতে ঘুরছে। ওকে, the ratio of the magnitudes of the magnetic dipole moment to the angular momentum about the same axis is given as alpha q by 2 times of m. তাহলে আমাকে কি বলেছে? ম্যাগনেটিক ডাইপল মোমেন্ট এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও চেয়েছে। তো প্রথমে আমি একটা স্পেয়ার নিয়ে নিয়েছি, যেখানে আধান যেটা নিব সেটা কোথায় থাকবে? স্পেয়ারের সারফেসে থাকবে। এটা হচ্ছে স্পেয়ারের সারফেসে কিউ। ভর থাকবে কোথায়? ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, মানে এখানে এম থাকবে। ওকে, তাহলে এখানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আধান এবং ভরের ডিস্ট্রিবিউশন কিন্তু এক না। তাহলে আমরা কি জানি? ম্যাগনেটিক ডাইপল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপল লিখছি না, পাই অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু আমরা কি জানি? কিউ বাই 2 টাইমস অফ এম, তাই তো? কিন্তু এটা হবে না। এটা তখনই পসিবল যখন আধান এবং ভরের ডিস্ট্রিবিউশন সেম। কিন্তু এখানে কি দেওয়া আছে? আধান এবং ভরের ডিস্ট্রিবিউশন একই না, তার জন্য এটা পসিবল না। তাহলে কি আমরা বলতে পারি? ধরে নিলাম আমি একটা একটা কন্ডাক্টিং সেল নিয়েছি, ঠিক আছে? একটা কন্ডাক্টিং সেল নিয়েছি, যার ভর m, রেডিয়াস r, আধান q নিয়েছি, এবং ভর ও আধানের কিন্তু ডিস্ট্রিবিউশনও সেম। তাহলে আমরা এটা বলতে পারি m বাই l সমান q বাই 2m। তাহলে m সমান q বাই 2m ইন্টু l। ঠিক আছে, এবার এই l, এই এলটা, এই এল এর মান আমরা কার জন্য নিব? এই এল এর মান কন্ডাক্টিং সেল, কন্ডাক্টিং সেল মানে হচ্ছে হলো স্ফিয়ার। কন্ডাক্টিং সেল মানে হচ্ছে হলো স্ফিয়ারের জন্য নিব, কারণ কোশ্চেনে দেওয়া আছে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, যেখানে আধানটা আছে না, ওটা কিন্তু স্ফিয়ারের সারফেসে আছে। ঠিক আছে, তাহলে এল যদি আমরা হলো স্ফিয়ার নিই, তাহলে এখান থেকে কি হবে? কিউ বাই 2m ইন্টু হলো স্ফিয়ারের জন্য এল এর মান কি হয়ে যাবে? 2/3m r² ঠিক আছে, এখান থেকে তো আমরা এম এর মান পেয়ে গেলাম। এবার যেহেতু এম বাই এল, তাহলে এবার এখান থেকে এল এর মান কি দিব? এল, এল কিন্তু সলিড স্পেয়ারে আছে। তাহলে এল সলিড স্পেয়ারে যদি থাকে, এল সলিড স্পেয়ারে আছে, এল সলিড স্পেয়ারে আছে, তো এ আছে।
তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি, এল সমান আই ওমেগা, এটা আমরা জানি। তাহলে সলিড স্পিয়ারে আই এর মান কত হয়, 2/5 আর এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এবার এম বাই এল এর রেশিও কত হবে, এম বাই এল এর রেশিও হবে, এম সমান আমরা কি পেয়েছি, Q/2m ইন্টু 2/3 আর স্কোয়ার ওমেগা বাই এল সমান কি পেয়েছি, 2/5 এম আর স্কোয়ার ওমেগা। তাহলে কি হবে, 2 কেটে গেল, এম আর স্কোয়ার ওমেগা কেটে গেল। তাহলে কি হবে, Q/2m ইকুয়ালস টু ইন্টু 5/3। তাহলে এটা কি, এটা আমরা জানি আলফা, তাহলে আলফা m/3 5/3, তাহলে 5/3 সমান আমরা কি জানি 1.66। তো এখান থেকে কিন্তু এই ফর্মুলাটা হবে না, এই ফর্মুলাটা তখনই হবে যখন ম্যাগনেটিক যখন আধান এবং ভরের ডিস্ট্রিবিউশন সেম হবে। এখানে যেহেতু আধান এবং ভরের ডিস্ট্রিবিউশন সেম না, তার জন্য এটা পসিবল না। যদি এটা হতো তাহলে তো আলফা সমান অন হয়ে যেত, যেটা পসিবল না, যেটা হবে না। এখানে যেহেতু বলেই দিয়েছে ভর এবং আধানের ডিস্ট্রিবিউশন আলাদা, তাহলে বোঝা গেল এটাই হবে ফাইনাল অ্যান্সার।